প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত একোচেক আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, পবিত্র রমজান মাস ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস এবং প্রায় আগত। এই সময় আমাদের যারা ডায়াবেটিক রোগী আছে তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, কি করতে হবে, কি করতে হবে না, কখন বিপদ হবে। এই উত্তরগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু আজকে আমরা আয়োজন করেছি এমন একটি অনুষ্ঠানে যেখানে শুধুমাত্র বিশেষজ্ঞ অতিথিই নয়, আমাদের সাথে আছেন ফিকহ শাস্ত্রের অন্যতম প্রতিনিধি। আমাদের সাথে আছেন আমাদের দুজন অতিথি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন্ডোক্রাইনোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট এসএডবি। আমাদের সাথে আরও আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, অধ্যক্ষ মদিনাতুল উলুম মাদ্রাসা গ্যান্ডারিয়া। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলতে যাচ্ছি এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টিকে আমরা বলছি নিরাপদে ডায়াবেটিস রোগীদের রোজা পালন কিভাবে হবে, সে বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে জানবো। তো প্রথমেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই সময় সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আমাদের রোগীরা জানতে চায়, উত্তরটি জানতে চায়, তা হচ্ছে রোজা কি তারা পালন করতে পারবে কি পারবে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যারা ডায়াবেটিক, আমাদের গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিক রোগীর মোর দেন 80% লোক রোজা রাখেন। মোর দেন 80% লোক রোজা রাখেন। আমরা বলতে পারি যে বেশিরভাগ ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন। আর আমাদের টাইপ 2, যে বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন, কিন্তু শর্ত যে রোজার কমপক্ষে 2-3 মাস আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার প্রস্তুতি নিয়ে রোজাটা রাখতে হবে। এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কী করবে? ডাক্তারের কাজ হবে একটা থরো চেক করে সিলেকশন করা। এই যে নিয়মকানুন শুরু হলো ডাক্তারের, যে বহু রুগী আমাদের জানেন যে আমাদের ডায়াবেটিক রোগীরা বেশিরভাগই ডাক্তারের কাছে যায় না, সেন্টারে যায় না, সুগার আনকন্ট্রোল, প্রেশার আনকন্ট্রোল, তার ক্রিয়েটিনিন লেভেলের খবর জানে না, কোলেস্টেরলের খবর জানে না। এই সবই তো জানা দরকার। তাহলে এটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মধ্যে ডাক্তার সিলেক্ট করেন। এই সিলেকশনটা হলো। সিলেকশনের পরের পার্টটা হচ্ছে তাকে এডুকেশন দেওয়া, মোটিভেট করা, প্রেসক্রিপশন দেওয়া, ফলো আপে নেওয়া। এটা এই সবটাই কিন্তু ডাক্তারের কাম, এবং এই পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু এইটা, যে অনেক ওষুধ আছে যেগুলি 3 বার খান, তাহলে রোজায় 3 বার কেমনে খাবে? এগুলিকে 2 বার বা 1 বার করা যায় কিনা? দুপুরে ওষুধ অ্যাসপিরিন, ডিসপিরিন এগুলি আমাদের রোগীরা খায়। আগে থেকেই আমরা এটা রাত্রে যদি বলি তাহলে অভ্যাস হয়ে গেল। নাহলে রোগীর দুশ্চিন্তা, আমার দুপুরে ওষুধ কী হবে, আমার তো হার্টের ওষুধ, এটা কি হবে আমার? তো এই যে জিনিসগুলা, কারণ রমজান একটা ভিন্ন সময় এবং ভিন্ন প্রেক্ষাপট। যে আগে আমাদের কত 8 ঘন্টা না খেয়ে এখন 14 ঘন্টা না খেয়ে, আগে ডায়াবেটিক রোগী 6 বার খাইতো, এখন 3 বার। আগে দিনে 2 বার বা 1 বার তো হাঁটতো, এখন তাহলে রোগীর দ্বিধাদ্বন্দ্ব যে আমি কখন হাঁটবো। আজকে আমরা এগুলি নিয়ে আলাপ করব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে বেশিরভাগ ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে, প্রস্তুতি নিয়ে রোজা রাখাটা সহজ এবং নিরাপদ। জি অবশ্যই, ধন্যবাদ। চলে যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, আপনার কাছে। আমাদের ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ হচ্ছে এই রমজানের রোজা পালন, এবং রমজানের রোজা পালনের কথা যখনই বলা হচ্ছে, আমাদের ডায়াবেটিক রোগীরা যেভাবেই হোক বলে যে না, আমি মরে গেলেও রোজা রাখবো। তো সেই প্রশ্ন থেকেই জানতে চাই যে রোজা রাখার ব্যাপারে ধর্মীয় বিধান তাদের জন্য কি কি আছে? ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, এরকম সকল বিষয় কোরআনে সমাধান রয়েছে। ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মাহে রমজান, রমজানুল মুবারক, সিয়াম সাধনা, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত পালন করতে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা পাশাপাশি কথা বলেছেন, যদি তোমরা এই রোজা পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমরা অন্য মাসে এই রোজাগুলো পালন করবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر তুমি যদি রমজান মাসে অসুস্থ হয়ে পড়ো অথবা লম্বা কোনো সফরে যাও তাহলে তুমি এটা অন্য মাসে পালন করবে। তা আল্লাহ তাআলার এই নির্দেশ থেকে বোঝা যায় যে আমরা যারা ডায়াবেটিসের রোগী আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার উৎসাহ দিয়েছেন, পাশাপাশি চিকিৎসা নেওয়া সুন্নাত, এই চিকিৎসাও আমরা নিব, ডাক্তারদের পরামর্শ নিব, সেই অনুযায়ী আমরা চিকিৎসাও নিব এবং মাহে রমজানের রোজাও আমরা পালন করব ইনশাআল্লাহ। জি, এই ধন্যবাদ। ব্যাপারে আমরা জি। আরেকটু সাপ্লিমেন্ট করি যে কে রাখবে কে রাখবে না। তাহলে এখানে আমাদের বিভিন্ন কন্ডিশন, একটা ডায়াবেটিক রোগী, ওনার বয়স কত, ওনার সুগার লেভেল কেমন, A1C কেমন, ক্রিয়েটিনিন লেভেল কেমন, SGPT লেভেল কেমন, জি। ওনার হাইপো হয় কি না, এইসব বিভিন্ন যে জিনিসগুলো আছে এগুলি নিয়ে এখন ইন্টারন্যাশনাল IDF যেটা, যে IDF দ্বার ইন্টারন্যাশনাল যে রমজান অ্যালায়েন্স আছে যেটা, এরা মুফতি সাহেবদের সাথে কথা বলে কতগুলি স্কোর করে দিচ্ছে আচ্ছা, যে এই স্কোর যদি হয় যে ডাক্তারের কামই হচ্ছে এটাকে খুঁজ বের করা যে উনি কি লোয়েস রিস্কে, উনি কি ইন্টারমিডিয়েট রিস্কে, মিডিয়াম রিস্কে না হাই রিস্ক। আচ্ছা, যে যদি উনি লো রিস্কে হন, যে বেশিরভাগই আমাদের, তাহলে পরে ওনার জন্য রোজা বাধ্যতামূলক। এটা মুফতি সাহেবের ভাষায় অব্লিগেটরি, যে ম্যান্ডেটরি। যদি মিডিয়াম রিস্ক হন তাহলে উনি রাখবেন প্রিফারেবল, কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, ডাক্তারের কাছ থেকে ভালো পরামর্শ নিতে হবে যাতে হাইপো না হয়। কিন্তু যারা হাই রিস্ক এদেরকে বলা, যে মেডিকেল পার্ট থেকে বলা যে না রাখেন না, এবং ওই মুফতি সাহেবদের দৃষ্টিতেও বলা যে না, নট টু ফাস্ট। এই হাই রিস্ক গ্রুপের ভিতরেই হচ্ছে মেনলি এবং ডায়াবেটিক রোগী, ওনার অ্যাডভান্স কিডনি ফেলোর, ডায়াবেটিক রোগী ওনার হার্ট ফেলোরের রোগী, ডায়াবেটিক রোগী উনি বুঝেনই না যে ওনার সুগার কমলো না বাড়লো, হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস যেটাকে বলে, যে উনি বুঝতেই পারেন না হাইপো হইল। তো এরকম যে কতগুলি কন্ডিশন যেখানে ডায়াবেটিকের জন্য অ্যাডভান্স অর্গান ফেলোর, অথচ উনি অ্যাপারেন্টলি ভালো, অথবা উনি মেন্টালি ইল হয়ে গেছেন, এখন ওনার সময়ের জ্ঞান নাই, উনি সব ভুলে যান। এরকম কন্ডিশনগুলো কিছু কিছু যেগুলিকে হাই রিস্ক বলা হয়েছে, তার ভিতরে প্রেগনেন্সি, একটা ডায়াবেটিসের প্রেগনেন্সি, এটা রিস্ক 6.5, তাহলে মোর দ্যান 6ই হাই রিস্ক, এখন এটা 6.5-এ চলে গেছে। তো এই কন্ডিশনগুলিতে রাখবে না, এটা থেকে যখন ইমপ্রুভ হবে তখন। কিন্তু মজার ব্যাপার হলো এই হাই রিস্কগুলোকে যদি 2-3 মাস আগে রুগী আসে তাহলে আমরা অনেক কিছু ইমপ্রুভ করতে পারি, যে এই রুগীটার সুগার কমাইতে পারি, প্রেশার ঠিক করতে পারি, কোলেস্টেরল কমাইতে পারি, এবং বারবার যাতে হাইপো না হয় ঔষধ ঠিক করে এডুকেশন দিয়ে তাকে ঠিক করতে পারি, তাহলে তার রিস্ক কিন্তু কমে যাচ্ছে। জি। এই জন্যই বলা, যেটা বলছি, যে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রস্তুতি নিন। এটা কতদিন? রজব মাস থেকে, যে হুজুর আছেন রজবকে আল্লাহ ওই মাসেই কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তোমরা রজব থেকে রোজার জন্য প্রস্তুতি নাও। এটা হুজুর ভালো বলতে পারবেন যে প্রস্তুতি নাও কেন? এই যে ঝামেলাগুলা এগুলি সব ঠিক করে তুমি নিজেকে রোজার জন্য প্রস্তুত করো। অবশ্যই এই যে প্রস্তুতির কথা আপনি বলছেন, এই প্রস্তুতির কথা যদিও বলা হয় যে 2-3 মাস আগে থেকে, কিন্তু আমাদের যারা রোগী আছে তারা 2-3 মাস না, বরং দেখা যায় 2-3 দিন আগে তারা যায় চিকিৎসকের কাছে এবং বলে যে আমার তো ডায়াবেটিস, আমি এখন কি করব। তো তাদের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটি আমরা দেখি যে প্রথম রোজা রাখতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়। তারা ইনসুলিন কিভাবে গ্রহণ করবে, খাবারটা কিভাবে গ্রহণ করবে, সে ব্যাপারে একটু জানতে চাই। যে কথাটা বলছেন এটা হচ্ছে আমাদের মানে রোগীদের বাস্তব অবস্থা, রিয়েল লাইফ। শহরাতের পরে 2 দিন আগে এসা রোজা রাখবো ঠিক করে দেন, সুগার তো 20, তো 2 দিনে কেমনে ঠিক হবে? এই জন্য আমরা বলি 2-3 মাস আগে থেকে। কেন এত আগে আসবে রোগী? আসবে একটা হচ্ছে আল্লাহ রসুল দোয়া করছেন যে রজব থেকে তুমি তৈরি হও, জি, তার মানে বিধান, এটা হুজুর তো ভালো বলতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ রোগীরই সুগার আনকন্ট্রোল। আমাদের যে স্টাডিগুলি আছে মোর দেন 80% রোগীরই সুগার কন্ট্রোল নেই, A1C 8-এর বেশি, জি, তাহলে আনকন্ট্রোল। আর আনকন্ট্রোলকে কন্ট্রোল করতে গেলে ডাক্তার হিসেবে কতদিন? A1C নামাইতে গেলে 2 থেকে 3 মাস। তো সায়েন্টিফিক্যালি যে একজনকে ফিট করার জন্য
ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফিটনেস, তিনটা, ফিজিক্যাল, মেন্টাল, বায়োকেমিক্যাল ফিটনেস, এইটা করার জন্য কমপক্ষে 2-3 মাস দরকার। সেকেন্ড, সবাই যদি এরকম শবে পরে রুগীরা আসে, এই যে প্রায় 1 কোটি লোক রোজা রাখবে, তো সব ডাক্তার মিলে আমরা দেখতে পারবো? আমরা যদি আগে আসি তাহলে আমরা ক্যাটাগরি করতে পারবো, ও আপনার লো রিস্ক, এই দেখে গেলে আর আসার প্রয়োজন নেই। আপনি মিডিয়াম রিস্ক, আরেকটা আসবেন, কারণ 2 মাস আছে, আরেকটা ভিজিট দিবেন যে আপনার রিস্ক কমলো কিনা, আপনি আর আইসেন না। যারা হাই রিস্ক, তার রিস্ক আমি কমাইতে পারলাম কিনা, সুগারটা A1C নামলো কিনা, এর জন্য হলো অ্যাটলিস্ট 3টা ভিজিট, সেই সুযোগটা আছে। কিন্তু আগের দিন এলে ভিজিটের আর সময় কই, তাহলে আনসেটেল অবস্থায় রোজা রাখতে গেলে হয় হাইপার হবে, নাহলে হাইপো হবে, এইসব ঝামেলার মধ্যে পড়বেন। এই জন্যই নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালনের জন্যই আমরা বলছি 2-3 মাস আগের থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রস্তুতি নিয়ে রোজা রাখেন, তাহলে আপনি নিরাপদ। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি একুচেক আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি নিরাপদে ডায়াবেটিস রোগীদের জন্য রোজা কিভাবে পালন করতে হবে সেই বিষয় নিয়ে। তো প্রথম দিনের কথা জানতে চাচ্ছিলাম যে প্রথম দিন কিভাবে প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এই জন্যই হচ্ছে রোজার আগে রোজা, ফরজ হবে সোজা। আমরা যদি এই রজব মাস, তারপর শাবান মাস, তারপর রমজান, এই 2 মাসে অনেকে নফল রাখে। শবে বরাত তো সবাই জানি আমরা যে শবে বরাতে রোজা রাখি, রজবে অনেকে 2টা-3টা করে রোজা রাখে, এটা আমাদের হুজুর ভালো বলতে পারবেন। এটা আমরা কাজে লাগাই। তাহলে আমি যদি ডাক্তারের সাথে প্রস্তুতি নিয়ে কথা বলে এই নফল রোজাগুলি রাখি, তাহলে আমি আগেই বুঝতে পারলাম যে আমার কোনো ডিফেক্ট আছে কিনা, ফরজে কোনো ঝামেলা হবে কিনা। আর এখানে যদি আমি রোজা রাখলাম, ডাক্তারের পরামর্শ মতো আমি খাইলাম, খাওয়া দাওয়া ঠিক করলাম, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি হাঁটলাম, ডাক্তারের পরামর্শে ওষুধটা সমন্বয় করলাম, তো খাদ্য ব্যায়াম ওষুধের সমন্বয়টা জেনে যদি আমি নফলটা রাখি এবং দিনে রাত্রে সুগার টেস্ট করি, এই দিনে রাত্রে সুগার টেস্ট করা যায়, এতে কোনো অসুবিধা নেই। আমাদের ওলামায়ে কেরাম সাথে আছেন, ওনাদের কাছ থেকে আমরা আরও জানবো। তাহলে পরে আমি আগেই জানলাম যে বিকাল 5টায় আমার সুগার কত হয়, রাত 10টায় কত হয়, সকাল 10টায় কত হয়, তাহলে ঔষধগুলি আগেই অ্যাডজাস্ট করতে পারব। তো প্রথম রাতের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। সেই সাবধানতাটা কি, যে ওই রাতে অলরেডি আমরা নর্মাল নিয়মে 8টা বা 10টা, বেশিরভাগই আমাদের লোকজন দেরি করে খায়, ইনসুলিন দেরি করে দেয়, ট্যাবলেট দেরি করে খায়, তো অলরেডি তো সে একবার ওষুধ নিয়েই নিছে, শেষ রাতে সেহরি এতটুকু খাচ্ছে মাত্র, তাহলে 2টা, যেহেতু পরের দিন থেকে রোজা। তো যারা ওই রাত্রে লং অ্যাক্টিং ইনসুলিন নিবে, যেমন আমাদের দেশে ল্যান্টা, স্টেসিবা, এইসব বিভিন্ন নামে পাওয়া যায় লং অ্যাক্টিং ইনসুলিনগুলা, এইগুলি 20-30% ওই রাত থেকে কমাই দিবে, কারণ পরের দিন 14 ঘন্টা থাকে। আর এগুলি তো রাত 10টা দিলে পরের দিন 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত 24 ঘন্টার ইনসুলিন, এই জন্য কমাই দিবে। প্রথম হলো এটা না কমাইলে পরেই ওই 5টার দিকে যে হাইপো হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে সেহরিতে যারা সকালবেলা ইনসুলিন, রাতে ইনসুলিন নিত 2 বার, এরা সেহরিতে আর ইনসুলিন নিবে না। প্রথম সেহরিতে ইনসুলিন নিবে না। হ্যাঁ, মেটফরমিন জাতীয় ঔষধ যদি খায় সেগুলি খাইতে পারে, প্রেশারের ওষুধপাতি এগুলি কোনো ঝামেলা নাই, রাতেরটা রাত, সকালেরটা সকাল। কিন্তু ইনসুলিনের ক্ষেত্রে, লং অ্যাক্টিং সিক্রেটোভার ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রথম সেহরিতে খাবে না। এই 2টা যদি মেনে চলে, সকাল 10টা, বিকাল 5টা এবং ইফতারির পরে টেস্ট করে ফেলে, তাহলে মোটামুটি উনি রিলিফ হয়ে গেলেন যে সারা রমজান কিভাবে যাবে। তাহলে রোজার আগে রোজার কি টেস্ট রোজা, যে টেস্টের মাধ্যমে আমি পাস করে গেলে আলহামদুলিল্লাহ, আর ফাইনাল পার্টে কোনো অসুবিধা নেই। জি, অবশ্যই। ধন্যবাদ। হাফেজ মাওলানা মাহমুদ বোরহানউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো শুনতে পারলাম যে কিভাবে রোজার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং এই প্রস্তুতির মধ্যে একটি অংশ হচ্ছে রোজার মধ্যেও যে পরীক্ষা করা, সেটি ব্লাড সুগার যে পরীক্ষাটি করতে হয়, সেখানে রক্ত বের করে পরীক্ষাটি করতে হয়। এ ব্যাপারে অনেকের অনেক দ্বিমত আছে যে না, আমি এই কাজটি করবো না, তাহলে আমার রোজা হয়তো ভেঙে যাবে। এই ব্যাপারে ধর্মীয় বিধান কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজার আগ থেকেই রজব মাস যখন আসতেন তখন থেকে তিনি নফল রোজা খুব বাড়িয়ে দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস এবং শাবান মাস রমজান মাসের পূর্ব প্রস্তুতি মাস। এই মাসগুলোতে যখন আমরা নফল রোজা বেশি বেশি রাখবো, নবীজিও বেশি রোজা রাখতেন, তাহলে আমাদের রমজানের রোজা রাখতে খুব সহজ হয়। আর এই রমজানের মাসে যদি আমাদের কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মুসলিম যদি এমন হয় যে সে ডায়াবেটিসের রোগী, এখন তার যদি পরীক্ষার দরকার হয়, ইনসুলিন দেওয়া বা সুগার টেস্ট করা, তো বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন মুফতি সাহেবগণ ফতোয়া দিয়েছেন যে এরা শরঈ ডাক্তারদের পরামর্শ নিয়ে ইনসুলিন নিতে পারবেন এবং সুগার টেস্ট করাতে পারবেন। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের যে দর্শকরা এই ব্যাপারে পরিষ্কার হয়ে গেছেন, যেটাতে কোনো রকম এই ধর্মীয় জন্য বাধা আমাদের নেই। স্লোগান হচ্ছে দিনে রাতে সুগার মাপুন, নিরাপদে রোজা রাখুন। আমাদের যারা রোগী আছে, বিশেষ করে যারা ইনসুলিন নেন, তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। তারা চিন্তা করেন যে ইনসুলিন যদি নিতে হয়, এটি কি ইফতারের আগে নিব? ইফতারের আগে নিলে তো দেখা যায় যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। আবার ইফতারের পরে যদি নিতে হয়, তাহলে খাবারটি একটু পরে গ্রহণ করতে হবে। এই যে দেরিটি, সেটি অনেকে মানতে চায় না। কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। তা রোজা আমাদেরকে মনে রাখতে সবসময় হচ্ছে মন্দের ভালো। এই মন্দের ভালোটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য। মন্দের ভালো সব কিছুকে আমরা একেবারে মানে সুতায় বাইদা করতে পারি না, কম্পিউটারাইজ করতে পারি না। এটা তো লিভিং বডি। তাহলে পরে আমাদের বায়োলজিক্যাল লাইফের সাথে একটু এদিক সেদিক এগুলি হয়। তো যারা ইনসুলিন নেন, বিশেষ করে মিক্স ইনসুলিন নিচ্ছেন, ধরেন একজন লোক মিক্স ইনসুলিন নিচ্ছেন, সকালে 30 রাতে 20, রোজায় কী হবে? আমাদের ধারণা যে আমার সকাল মানেই তো শেষ রাত, সকালেটা শেষ রাতে দিয়ে দিব না, আর রাতেরটা তো রাত আছে, দরকার হলে ইফতারে একটু বাড়াই নিব না। এটা কিন্তু কমন সেন্স। কিন্তু এই কমন সেন্স হচ্ছে আত্মঘাতী। তাহলে সায়েন্টিফিক সেন্স কি? হ্যাঁ, বেশি খাও বেশি ইনসুলিন, কম খাও কম ইনসুলিন। তাহলে সায়েন্টিফিক সেন্সে এসে কী দাঁড়াইলো? হ্যাঁ, সকালের আমরা বেশি ইনসুলিন দেই, সকালের ইনসুলিন হলো ইফতারে, আর রাতের ইনসুলিনের অর্ধেক শেষ রাত্রে। এটা হলো মিক্সের। ভালো করে যারা শুনছেন তারা ভালো করে শুনেন এবং এই কথাটা অন্য কেউ বলেন। এখন আসলো টাইমিং, যে আমরা অনেক ট্যাবলেটগুলি আধা ঘন্টা আগে খাই, ইনসুলিন আধা ঘন্টা আগে দেই, তাহলে শেষ সাথে কোনো ঝামেলা নেই, আধা ঘন্টা তো আস। ইফতারে কী হবে? ইফতারের ক্ষেত্রে বলা হয় যে নতুন যে সমস্ত ইনসুলিনগুলি মার্কেটে আসছে, অ্যানালগ ইনসুলিন, এটা দিয়ে খাওয়া যায়, রোগীরাও জানে, দিয়ে খায়, এটা তো আর কোনো সমস্যা নেই। পুরান আমলের ইনসুলিন, রাতারাতি তো এখন পুরান আমলের ইনসুলিন দাম কম, এটাকে চেঞ্জ করে নতুন ইনসুলিন চেঞ্জ করা যাবে না। টাকার ব্যাপার আছে, এটা রোগীর কেনার ব্যাপার আছে, যে যেটা আছে তাই নিবে। কিন্তু যারা পুরানো আমলের ইনসুলিন নিচ্ছেন, তারাও রোজার জন্য ইফতারের পানি খাইলেন, ইনসুলিন দিলেন, পুরা ইফতার করে নামাজে যাবেন। তারপর যেগুলি বরাবেটের ওষুধ আছে, সেগুলি নামাজ পড়ে এসে ইফতারের পর একটা, সেহরির পর একটা খাবেন। তো ট্যাবলেটের ক্ষেত্রেও কিন্তু তাই। এটা যেরকম যে লং অ্যাক্টিং ট্যাবলেট যেগুলো, বিশেষ করে গ্লাইমেপিরাইড, গ্লিকেজাইড, এই যে ডায়ামাইক্রন, আমাদের কমপ্রিট, সেক্রিন, এগুলি লং অ্যাক্টিং ওষুধ। তো এই লং অ্যাক্টিং ওষুধগুলোতে একই যে সকালের ঔষধ ইফতারে, আর কেউ যদি রাতেও খেয়ে থাকেন, যেমন আমাদের গ্লিকেজাইড, এটা সকালেও খাই রাতেও খাই আমরা, তাহলে সকালের ঔষধ হলো ইফতারে, আর রাতেরটার হাফ অথবা 1/3 শেষ রাত্রে। মানে শেষ রাত্রে আমরা সবসময় কম ওষুধ, কম ইনসুলিন এগুলি, কিন্তু সন্ধ্যা রাত্রে হচ্ছে আমাদের বেশি নিতে হবে। কারণ হিসাব করে দেখা গেছে আমরা ইফতারের সময় 60 to 70% খাওয়ার খেয়ে যাই, কিন্তু নিয়ম ইফতারে 40%, সেহরিতে 40%, আর মানে সন্ধ্যা রাত যেটা তারাবির নামাজ পড়ে এসে আমরা খাই, সেটা হচ্ছে 20%। এই হলো 100%। তো এইটা যেহেতু ইনসুলিনগুলি ওইভাবে অ্যাডজাস্ট করা হয়, আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আমরা ইফতারে বেশি খাবো না, গ্যাপও দিব না, কোনো খাওয়া মিস দিব না। কোনো খাওয়াই আমরা 3টা খাওয়া, ইফতার, সন্ধ্যা, সেহরি, 3টাই খাবো। শেষ রাত্রে আমরা পেট ভরে খাবো।
যে খাবার খাইলে পরে বেশিক্ষণ থাকে সেগুলি খাবো, কোনো সময় নেজ দিব না, এবং দেরিতে খাবো ইফতার সাথে সাথে। কিন্তু সেহরিটা দুইটা না, সেহরিটা সেহরির শেষ টাইমে খাবো, যাতে 14 ঘন্টায় আমার অসুবিধা না হয়। জি, অবশ্যই। তো এই যে ইফতার করার ব্যাপারে আমাদের দেশের একটা সংস্কৃতি আছে। আমাদের দেশে ইফতারের মধ্যে যেই খাবারগুলো সাধারণত প্রস্তুত করা হয় সেই খাবারগুলো সাধারণত একটু গুরুপাচ্য বা ভাজা পোড়া বেশি থাকে। তো আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদেরও তো খেতে ইচ্ছে করে মাঝে মাঝে, তারা কি করবে? জি আলহামদুলিল্লাহ, এইটা মানে নিরসনের জন্য দেখেন ডায়াবেটিসের যতগুলো গাইড বই আছে সবগুলিতেই কিন্তু এখন রোজার খাদ্য দেওয়া, এবং আমরা ডায়াবেটিক রোগীর খাবার নামে বই তৈরি করা, নিউট্রিশনের দিকে নিয়ে বইটা তৈরি করা, যাতে এগুলি আমরা সার্কুলেট করতে পারি। যে আপনার হাতে যেটা আছে তার ভিতরে একটা দেখেন যে ডায়াবেটিক রোগীর খাবার এবং কিছু জরুরি পরামর্শ এই নামেই আছে। এগুলো এখন আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের এবং হরমোনের ডাক্তার যার যে যেখানে প্র্যাকটিস করছে তাদের সবাই, এই যে এটাই তাদের সবাইয়ের কাছেই আছে, আমরা এটা দিয়ে দিই। সেটা যদি আপনি দেখেন ওইখানে দেখা বাজাপুড়াও আছে, বাদ দেওয়া হয় না, কারণ কাস্টম তো অভ্যাস। কিন্তু বাজাপুড়াকে কমাই দিয়ে বলা যে বাজাপুড়া কম খান, আপনি একটু মুড়ি খান, আপনি একটু পেঁয়াজু খান, একটু বেগুনি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলি অল্প অল্প খান। কিন্তু ওই সময় তেহারি নেহারি এগুলিকে অ্যাভয়েড করেন, এটা পরে খান আপনি, কিন্তু ঠিক ইফতারের সময় না। কারণ এতক্ষণ না খেয়ে হঠাৎ করে গুরুপাক জিনিস খাইলে পরে তো পেট খারাপ হবেই, এটা হজম হবেই না। ফল ফলাদি খান, যেটা আমাদের ডিফিসিয়েন্সি দীর্ঘদিন থেকে দেখতেছি আমরা, ফল আসে খায় না। তাহলে যেগুলি কম মিষ্টির ফল, সব ধরনের ফল আপনি অল্প অল্প করে খান, কোনো অসুবিধা নেই। খেজুর, এটা তো আমাদের কাস্টম হয়ে রয়েছে। হ্যাঁ, আপনি ছোট সাইজের মরিয়ম 1-2টা খেজুর খান, কিন্তু ওদের ভিতরে যেগুলি খুব মিষ্টি সুকারা টুকারা খেজুর, এগুলি অ্যাভয়েড করেই বলো। তাহলে সবই খেতে পারছেন, এটা নিয়ম মেনে খেতে হবে, এবং গরুপাক জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেটা সহজে হজম হয় সেগুলি আমরা খাবো, এবং ইফতারে খেজুর খেতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকুচেক আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি নিরাপদে ডায়াবেটিস রোগীদের রোজা পালন বিষয় নিয়ে। তো রোজা পালন তো শুনতে মনে হচ্ছে খুবই সহজ হয়ে যাবে যদি নিরাপদে এবং নিয়মতান্ত্রিক উপায়ে রোজাটি পালন করা যায়। তারপরে বিশেষ কিছু সমস্যা দেখা যায়, তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে হঠাৎ করে কারোর মধ্যে হাইপোগ্লাইসেমিয়া বা হঠাৎ করে যে শর্করার পরিমাণ কমে যায়, সেই ধরনের উপসর্গ চলে আসে। এরকম ক্ষেত্রে কি করতে হবে বা কিভাবে বুঝবে যে এই ধরনের সমস্যা হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি প্রথম রাতে যে আলাপ করলাম এই নিয়ম মেনে চলি, ইনসুলিনটা যে আলাপ করলাম যে শেষ সাথে ইনসুলিন কম, এটা খাওয়াটাকে সঠিক সময়ে সঠিক মাত্রায় খায়, তাহলে ইনশাল্লাহ হাইপো হয় না। তার প্রমাণ হলো 14 সালে আমাদের যে জরিপ ছিল, যে স্টাডি ছিল এডুকেশন ইন রমজান, যে রোগীরা যদি নিজেরা শিক্ষিত হয়, জ্ঞান নিয়ে নিয়মকানুন মেনে, জ্ঞান বলতে নিয়মকানুনের, এটা এই নিয়মকানুন মেনে যদি রোজা রাখে, সাধারণত রোজায় হাইপো হয় না। যতগুলি স্টাডি আমাদের আছে, ড্রাগ স্টাডি বলেন, ইন জেনারেল স্টাডিগুলি বলেন, এবং ইন্টারন্যাশনাল রিড স্টাডি, সব স্টাডি বলছে যে এই নিয়ম মেনে যদি এডুকেশন ইন রমজান, এডুকেশন নিয়ে যদি একজন রোজা রাখে, এবং এই নিয়মটা যে এডুকেশন হলো, মোটিভেশন হলো, রমজান প্রেসক্রিপশন, এই যে আপনার হাতে দেখেন এটা রমজান প্রেসক্রিপশন আছে, যে ডায়াবেটিক রোগী যদি এই প্রেসক্রিপশন ফলো করে, কারণ ওই প্রেসক্রিপশনের পিছনেই সব নিয়মকানুন লেখা, যে হাইপো হলে কী করবে সেটাও লেখা, তাহলে সে বিপদে পড়বে না। এরপরেও যদি কারো কথা না রাস্তা এরকম হয়ে যায়, কি হইতে পারে? একটা হলো ওইটাই নিরাপদটা, মানে বিপদটাই হলো কিন্তু হাইপোটা, মেনলি হাইপো, সুগারলেস হয়ে যায়। আমাদের সাধারণ মানুষ কি বলে? সুগারলেস, আমি সুগার জিরো হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে এত সুগার বেড়ে গেল যে উনার হয়তো কিটোঅ্যাসিডোসিস হয়ে গেল, অথবা হাইপারসমোলার নন কিটোটিক কমা হয়ে গেল, যে উনি বেহুশ হওয়ার অবস্থা হয়ে গেল। সুগার কমে যাওয়াও বেহুশ, সুগার কিন্তু খুব অতিরিক্ত হঠাৎ বেড়ে গেলে পরেও মানুষ বেহুশ হয়ে যেত। পানি খায় না, সারা রাত বলা যে সারা রাত পানি খেলো না, তাহলে পরেও পানি শূন্য হতে পারে। তো এই যে ঝামেলাগুলা, এগুলি সবই অ্যাভয়েড করা সম্ভব বাই এডুকেশন অ্যান্ড মোটিভেশন। হলে কি করবে?
এখন কারো যদি কথা রাস্তা সুগার এরকম কমে যায়, হাইপো হয়ে যায় যে 3.9 এর নিচে নেমে গেল, ওনার সিমটম হচ্ছে হাইপোর, যেটা আমরা ওই যে আমাদের প্রেসক্রিপশনেও লেখা এবং জি নিউজ লেটার যেটা আপনাকে দিছি সেখানেও ডাক্তারদের যে গাইডলাইন সেখানেও এটা লেখা যে হাইপো হয়ে গেলে মেডিকেলের ভাষা ইট ইজ এন মেডিকেল ইমার্জেন্সি, তাহলে রোজা ভেঙে ফেলবে, হুজুর আমাদের পাশেই আছেন, তারপরে এটা কাজা করবে। কারণ আপনার বডির ক্ষতির অধিকার আপনাকে দেওয়া হয়নি। নিজের হাতের দ্বারা নিজের ক্ষতি করো না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এগুলো কিন্তু কোরআনের আয়াতের বাংলা তর্জমা শোনাইলাম আপনাকে। এমন কোনো কন্ডিশন যেখানে এরকম এন্ডেঞ্জার টু লাইফ হবে সেখানে আর রোজা নেই, তখন রোজা ভেঙে ফেলবে। এটাকে সুস্থ হয়ে পরে কাজা করতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ সমন্বয় করে নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ উনি আবার রোজা রাখতে পারবেন। চলে যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন আপনার কাছে। আমরা শুনছিলাম যে রোজা ভেঙে ফেলার কিছু কিছু অবস্থার মধ্যে মাঝে মাঝে আমাদের রোগীরা পড়ে যায় এবং রোজা ভেঙে ফেলতে গেলে কিছু ধর্মীয় বিধানও এখানে কাজ করে, সেই বিধানগুলো সম্পর্কে একটু জানতে চাই, বিধানটি আসলে কি? ধন্যবাদ আপনাকে। প্রত্যেক বালেগ পুরুষ মহিলা উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং এই রোজা প্রত্যেকেই রাখবেন। কিন্তু কোনো মানুষ এই রোজা রাখতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, এমন অবস্থা যে জীবন সংখ্যা, মৃত্যুর অবস্থা, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে এমতো অবস্থায় সে রোজা ভেঙে ফেলবে। পরবর্তীতে এই একটি রোজার জন্য সে একটি রোজাই রাখবে। আর যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে সাধারণ অজুহাত দেখে রোজা ভেঙে ফেলে, তাহলে তার একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হয়। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শরীর দিয়েছেন, দেহ দিয়েছেন, এই স্বাস্থ্য দিয়েছেন, এটা রক্ষণাবেক্ষণ, হেফাজত করা, দেখভাল করার দায়িত্ব আপনার। সুতরাং এমন কোনো যদি পরিস্থিতি হয়ে যায় যে রোজা রাখছি ঠিকই, কিন্তু এখন আমি আর পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে, তো এমত অবস্থায় রোজা ভেঙে ফেলবে। জি। আর যদি তার এমত অবস্থায় যে এমনই হয় যে তার আর রোজা রাখার সম্ভাবনা নেই, তাহলে এই অবস্থা হলে লং টাইম তার অসুস্থতা, এই রোগ থেকে মুক্তি পাওয়ার আর তার সম্ভাবনা খুবই কম থাকে, তাহলে ফিদিয়া নাল্লিকুল্লি, তাহলে সে প্রত্যেক রোজার জন্য মিসকিনকে ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার দিবে। এ হলো শরীয়তের বিধান। তার মানে শরীয়তের বিধান সব ক্ষেত্রেই আছে। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকুচেক আরোগ্য নিকেতনে। কথা হচ্ছে ডায়াবেটিক রোগীদের রোজা পালন বিষয় নিয়ে। রোজা পালনের ক্ষেত্রে যে কিছু কথা থাকে যে এই সময় সে রোজা একদম রাখতেই পারবে না, এই বিষয়গুলো আসলে কোনগুলো? এটা হচ্ছে যেটা প্রথমে আমরা আলাপ করছিলাম যে এখন রিস্ক করা, লো রিস্ক, মিডিয়াম, হাই রিস্ক। যারা হাই রিস্ক যদি দেখা যায় যে না কারেকশন করেও হাই রিস্ক থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, যেমন অ্যাডভান্স একজনের ডায়ালিসিসের রোগী, সে একটা লোক হচ্ছে অ্যাডভান্স হার্ট ফেলিওরের রোগী, অ্যাডভান্স লিভার ফেলিওরের রোগী, যেগুলি অ্যাডভান্স স্টেজে আছে, যার পক্ষে এগুলি রাখা সম্ভব না, অথবা মানসিকভাবে উনি সুস্থ না, এগুলি হচ্ছে অ্যাডভান্স জিনিস। তাহলে ফিজিক্যালি ফিট হইলেও মেন্টালি ফিট না, তাই রোজার জন্য তো ফিজিক্যাল ফিটনেস দরকার, মেন্টাল ফিটনেস দরকার, রোগী হিসাবে বায়োকেমিক্যাল ফিটনেসও দরকার, যে করাই যাচ্ছে না, তাহলে পরে এইসব ক্ষেত্রে উনি রাখবে না। এটা যখন সুস্থ হবে তখন সেটা কাজা করবে। যে জিনিস শুধু বলছেন যে মানে রোজা রেখেও ভেঙে ফেলতে পারবে, এগুলো হচ্ছে মেনলি এনি অ্যাকুট ইলনেস। ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যাকুট ইলনেস কি? হাইপোগ্লাইসেমিয়া হওয়া, হাইপারসমোনা, সুগার খুব বেশি হয়ে যাওয়া, অ্যাসিডোসিস হওয়া, অথবা হাইপারসমোনা নন কিটোটিক কমা হওয়া। একজন ডিহাইড্রেশন হয়ে কলাপস হয়ে গেল, তার বডি ডিহাইড্রেটেড, এখন প্রেশার ফল করে যাচ্ছে, এগুলো ডিহাইড্রেশন বলে। ডিহাইড্রেশনের সময় সে এটা রাখবে না, এগুলি থেকে সুস্থ হয়ে পড়ে। এটা লোকের ডায়াবেটিসের জন্য কিছু হয় না, হার্ট অ্যাটাক হয়ে গেল, তো সে কী করবে?
তাহলে ওই যে অ্যাকুট ইলনেস, যে ও ডায়াবেটিক না কিন্তু অন্য কন্ডিশন তাকে অ্যাকুট করে ফেলছে, হার্ট অ্যাটাক হয়ে গেল। জি একজন লোকের মানে তার অ্যাবডোমেন পেস্ট লেগে গেছে, দেখা গেল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হচ্ছে, বমি করতেছে, এটা অ্যাকুট কন্ডিশন হয়ে গেল। তো এই অ্যাকুট কন্ডিশনগুলিতে যে কারণেই হোক, এটা ডায়াবেটিসের জন্যই হোক, নন ডায়াবেটিসের জন্যই হোক, সে আর নেই, তার স্ট্রোক করে ফেললো, দেখা গেল সিবিডি হয়ে গেছে, উনি আনকনশাস, তাহলে এগুলি চেয়ে রাখবে না। কিন্তু এই যে ডায়াবেটিক পেশেন্টের যেগুলি অ্যাকুট কন্ডিশন না হওয়ার জন্য কিন্তু এই নিয়মকানুন মানা, আগে থেকে আসা, তার একটা হাইপো, তার একটা কন্ডিশন কিন্তু হচ্ছে অসময়ে হাঁটা। জি ডায়াবেটিক রোগী দিনের বেলা অতিরিক্ত পরিশ্রম করবে না। তাহলে হাঁটা কোন সময়? হ্যাঁ, ইফতার টিফতার করে উনি তারাবির নামাজ পড়তে গেলেন, তারাবির নামাজে অনেক লম্বা সময়, 1-1.5 ঘন্টা, এটাও উঠ বসে কিন্তু একটা এক্সারসাইজ হয়ে গেল। তারপরেও যদি অতিরিক্ত করতে চান কোনো অসুবিধা নেই, তারাবির নামাজ পড়ে যখন বাসায় আসবেন তখন 2-2.5 ঘন্টা হাঁটে আসলেন। মা বোনেরা তারাবির নামাজ পড়ে বাস বাসাতেই অথবা ছাদে যেয়ে একটু হেঁটে নিবে, দিনের বেলা অতিরিক্ত কোনো পরিশ্রম করবে না, বিশেষ করে 5টার পরে আর কোনো পরিশ্রমে যাবে না। তখন হলো কোনো রকম সন্ধ্যা পর্যন্ত পৌঁছে এই সুগারটা নিয়ে, সেটা যান বাঁচাও। জি অবশ্যই। তো এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ডায়াবেটিক রোগীদেরকে নিরাপদ রাখার জন্য, আমরা জানি আপনি এএসএডবি এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, এবং আপনারাই এই গাইডলাইন তৈরি করেছেন যেখানে ডায়াবেটিক রোগীরা বিশেষ করে রমজানের শুরু থেকে, রজব মাসের শুরু থেকে বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে। তো একটু জানতে চাই যে এই যে আপনার চিন্তাধারা, এই চিন্তাধারার পিছনের কারণটি কি এবং কি কি করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এই এত আলাপ আলোচনা শুনলাম, রোগী ডাক্তারের কাছে আসলে না সে ডাক্তার পরামর্শ দিবে, তো রোগীকে ডাক্তারের কাছে আনবে কে? উই নিডস মাস অ্যাওয়ারনেস। রোগী আসলো, ডাক্তার যদি প্রস্তুত না হয় তাহলে প্রেসক্রিপশন দিবে কেমনে? তাহলে আমাদের প্রয়োজন মাস অ্যাওয়ারনেস ডেভেলপ করা যাতে রোগী আসে। আমাদের প্রয়োজন ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া যাতে ডাক্তাররা সহিভাবে মানুষকে এডুকেশন, মোটিভেশন দিয়ে একটা রমজান প্রেসক্রিপশন দিতে পারে, দুইটাই দরকার। সেই জন্য আমি বর্তমান প্রেসিডেন্ট, আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সালেক ভাই উনি আরেকজন। তো এই যে এসএডবি যেটা হচ্ছে হরমোন বিশেষজ্ঞদের লার্জেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, যারা হরমোনের সবচেয়ে বড় রোগ তো ডায়াবেটিস, হরমোনের সবচেয়ে বড় রোগ হচ্ছে ডায়াবেটিস। তো এটা যাতে রোগীরা আসে, তাহলে কি আমরা রজব মাস, যেটা হুজুর বলছেন বরকতের মাস এবং প্রস্তুতির মাস, ওইটাকেই এসএডবি রমজান অ্যাওয়ারনেস মান্থ হিসাবে ডিক্লেয়ার দেওয়া, যাতে মাস অ্যাওয়ারনেস ডেভেলপ করে। সেখানে কি যে রজবের প্রথম শুক্রবার দিয়ে একটা প্রেস কনফারেন্স করা, সারা দেশে পরে দিনই পেপার এবং রেডিও প্লাস হচ্ছে ইয়েতে চলে গেল, টিভিতে চলে গেল যে হ্যাঁ রজব মাস, রোজা এসে গেছে, রোজার প্রস্তুতি নেব। এটা একটা মাস, এটা সাংবাদিক সম্মেলন করো, ওই সাংবাদিক সম্মেলন ওই সময় এটার জন্য সারা দেশের মেডিকেল কলেজগুলি যাতে অ্যাওয়ার হয়, যেন পোস্টার তৈরি সব, যে নিরাপদে ডায়াবেটিক রোগীর রোজা পালন, জরুরি পরামর্শ যেটা আজকে আমরা দিচ্ছি, এরকম ছোটো ছোটো ইম্পর্টেন্ট জিনিসগুলি নিয়ে, যেটার মধ্যে এই জিনিসগুলি লেখা, রোজা রেখে সুগার টেস্ট করা যায়, রোজা হাইপো হলে ভাঙ্গা যায়, এই জিনিসগুলো যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। সেটা উলামায়ে কেরামদেরকে, কারণ ওনারা যদি খুতবার সময় বলেন যে মানে মসজিদে, তাহলে রোগী আসা সহজ। উলামায়ে কেরামদেরকে ডিসকাশন করা, উলামায়ে কেরামদের তো শিক্ষা দেওয়া না, ওনারা তো এগুলি জানেনি, খালি ওনাদের সাথে পরামর্শ করা যে এই জিনিসটা কিভাবে বলা যায়। ওনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশে উলামায়ে কেরামরা এখন রজবের প্রথম খুতবা থেকেই এই জিনিসগুলি বলেন যে যারা রোগী, বিশেষ করে ডায়াবেটিক রোগী, তারা ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখুন। এই ব্যাপারে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আগে আসছে, ওদের সমস্ত ইমামদেরকে এই বার্তাটা দিয়ে, যে আপনার হাতে যেটা আছে এই বার্তাটা দেওয়াটা দেখান, যে এই বার্তাটা দিয়ে বলা যে আপনারা এই বার্তাটা অন্যের কাছে পৌঁছায় দেন। তাহলে এটা স্বাস্থ্য বার্তা, ওরা এটার নাম দিয়েছে স্বাস্থ্য বার্তা, পৌঁছায় দেন। তো উলামায়ে কেরামদেরকে তৈরি করতেছি আমরা। ডাক্তারদেরকে প্রথম থেকেই এই 2 মাস ট্রেনিং দেওয়া, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাইকে মানে এই ট্রেনিং দেওয়া হয়। এবং সমস্ত মেডিকেল কলেজগুলিতে, ইনস্টিটিউটগুলিতে, ইনক্লুডিং বারডেম, যে রোগীদের জন্য রোগীদের শিক্ষা, যে আজকেও আমরা সকালবেলায় কিন্তু
আমাদের পপুলারে রুগীদেরকে হুজুরও ছিলেন, ওইখানে রুগীদেরকে বোঝানো যে কীভাবে রোজা রাখে, পেশেন্ট এডুকেশন, তাহলে পরে ডক্টর এডুকেশন, পেশেন্ট এডুকেশন, হেলথ কেয়ার যারা, এই যে আমাদের মানে নার্সরা বা ব্রাদাররা, এদেরকেও বোঝানো, কারণ হাসপাতালে ভর্তি হলে ওরাই তো ইনসুলিন দেয়, ওরাই তো এই জিনিসগুলি জানা, সুগারটা ঠিক মতো করা। তাহলে এই মাস অ্যাওয়ারনেস, মাস এডুকেশন, এবং আজকের অনুষ্ঠান তো তারই এটা ধারাবাহিকতা, যে আমরা সারা দেশবাসীকে বলতে পারছি নিয়ম কানুন এবং কি নিষেধ, কি আদেশ, এই জিনিসগুলো তারই ধারাবাহিকতা। এই জন্য আবারও ধন্যবাদ, টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ দিচ্ছি এবং রেডিয়েন্টকেও ধন্যবাদ দিচ্ছি যে এদের উদ্যোগে আমরা সারা দেশবাসীকে জানাইতে পারতেছি। ওদের এই সুগার মাপার মেশিন আছে, ওদের সুগার টেস্ট করার যেরকম মেশিন আছে, এরকম অনেক ওষুধই আছে যেগুলিতে হাইপোগ্লাইসেমিয়া কম করে, যেটা আমরা বললাম যে হাইপো যেন না হয় এগুলি। এই জন্য ওরা সারা দেশে সেমিনার সিম্পোজিয়াম এগুলি, বিশেষ করে উলামায়ে কেরামদেরকে ওরা বোঝাচ্ছে যে আপনারা এটা বলেন। উলামায়ে কেরামরা আগে আসলে এটা আমাদের সহজ হবে। যে ডায়েট চার্ট দেখছেন, এটা আমরা রজবের প্রথমেই এটা সব ডাক্তারদের কাছে ডায়েট চার্ট পৌঁছায় দেওয়া, অ্যাওয়ারনেস প্রোগ্রামের লিফলেট পৌঁছায় দেওয়া, যে নিউজ লেটার আপনার হাতে দেখছেন, এটা বিশেষ করে এই নিউজ লেটারটা কিন্তু ডাক্তারদের জন্য তৈরি করা, দিস ইজ দ্য গাইডলাইন, এবং এটা সবই এসএডবির মাধ্যমে হচ্ছে। জি স্যার। তাহলে এসএডবি এই ব্যাপারে এটা বিরাট কর্মসূচি নিছে যে আমরা যেন 100% লোকের মানে আওয়াজটা পৌঁছাইতে পারি। ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই, ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখুন। আপনার সুগার কমে গেলে পরে আপনি হাইপো হলে রোজা ভেঙে ফেলেন, পরে কাজা করেন, দিনে রাতে সুগার টেস্ট করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। তাহলে আবার সেই প্রথম যেটা দিয়ে শুরু করছিলাম আমরা, নিয়ম মেনে রাখবো রোজা, ফরজ আমার হবে সোজা, রোজার আগে রাখবো রোজা, ফরজ পালন হবে সোজা। জি ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরামর্শ শুনে নিতে চাই আপনার মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হাকিম। যে আমি তোমাদেরকে হায়াত এবং মওত দান করেছি, এই কথাটা পরীক্ষা করার জন্য যে তোমরা কে কত সুন্দর আমল করো, আমার হুকুমগুলো কে কত সুন্দরভাবে আমল করো, পালন করো। তো আমাদের সামনে যেহেতু মাহে রমজান আগত, আমরা সকলেই সকলের সাধ্যমতো আল্লাহ তাআলার এই ফরজ বিধান মাহে রমজান সিয়াম সাধনা রোজা রাখার চেষ্টা করব। কারণ রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান এমন একটি মাস, যেই মাসে একটি নফল আদায় করলে একটি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ সওয়াবের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই রমজান মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, জান্নাতের সকল দরজাগুলো খুলে দিয়েছেন। এবং এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, যে রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুতরাং আমাদের কিছুদিন পরেই মাহে রমজান শুরু হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই সকলের কাজ গুছিয়ে নিয়ে রমজানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মাহে রমজানের প্রতিটি আমল যেন সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, প্রতিটা আমলের প্রতিদান আমি বিভিন্নভাবে দিয়ে থাকি, কিন্তু মাহে রমজান রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আমার বান্দাদেরকে দিব। এত বড় ফজিলতের কথা, বরকতের কথা, রহমতের কথা, মাগফিরাতের কথা অন্য মাসে বলা হয় না। সুতরাং আমরা রমজান মাসের প্রতিটা আমল ঠিকমতো পালন করব। এবং যেই ডায়াবেটিস নিয়ে কথা উঠেছে, সেই ডায়াবেটিস আমরা শরীর ডাক্তার দেখাবো, চিকিৎসা নিব, ইনসুলিন নিব, সুগার পরীক্ষা করব। তারপরও আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত থেকে মাহরুম না হয়ে যাই, গাফেল না হয়ে যাই। আমরা যেন আল্লাহ তাআলার এই রোজাগুলো ঠিকমতো পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের শরীর স্বাস্থ্য
সব কিছুকে ভালো রাখেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একুচেক আরোগ্য নিকেতন থেকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদে রোজা পালন করুন।